আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা টপিক, সেটা হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স 2026। সো আজকে হচ্ছে প্রথম ভিডিও বা প্রথম পর্ব, যেটাকে বলি সিরিজের প্রথম পর্ব আজকে। সো এই পর্বে হচ্ছে দেখা গেছে যে এই সিরিজের ভেতরে আপনারা যেটা শিখবেন পাইথনের 0 টু একদম প্রো লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব, আপনারা যাতে পরবর্তীতে একদম প্রফেশনাল জগতে গিয়ে একদম পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। সো আমরা একটু দেখবো যে আসলে আমাদের এই সিরিজটা কি কি আমরা রাখতেছি, তো চলুন একটু দেখে নিয়ে যাক। সো প্রথমে যদি আমরা বলি যে আসলে পাইথনটা আসলে কি, পাইথন আসলে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে পাইথনটা কি। যদি সহজ কথায় আমরা যদি বলি, সহজ কথায় যদি আমরা বলতে চাই, পাইথন হলো একটি জনপ্রিয় হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা যেটাকে বলি, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছে। সো এটি হচ্ছে আপনার 1991 সালে আপনার গুইডো ভ্যান রসাম নামে একজন ব্যক্তি তৈরি করেছিলেন। সো পাইথন যে শুধু মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ তা কিন্তু না, এটি একটি হচ্ছে জেনারেল পারপাস হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমরা একটু বলি, মানে একটু যদি এক্সপ্লেন করি, তো সেইটা হচ্ছে দেখা গেছে যে হাই লেভেলটা আসলে কি। এর মানে হলো এই ল্যাঙ্গুয়েজটি মানুষের ভাষা ইংরেজি, যেমন আমরা ইংরেজিতে কথা বলি। সো মানুষের ভাষা খুব কাছাকাছি, ইংরেজি ভাষার খুব সিমিলারিটি এখান থেকে ফিল করতে পারেন যে ভালো হচ্ছে। এর মানে হলো আপনার ল্যাঙ্গুয়েজটির মানুষের ভাষা ইংরেজি খুব কাছাকাছি, আপনার মেমোরি ম্যানেজমেন্ট বা হার্ডওয়্যার লেভেল নিয়ে চিন্তা করতে হয় না। ইন্টারপ্রেটেড যেটাকে বলতেছে, পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে। মানে পাইথন কোডটাকে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে, এর জন্য আলাদাভাবে কম্পাইল করার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আপনার ডিবাগিং করা অনেক সহজ হয়, পাইথন প্রোগ্রামিংটা ডিবাগিং করা অনেক সহজ হয়। যদি কখনো কোথাও কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ডিবাগ করতে ইজি হয়ে যায়। তারপর হচ্ছে ডাইনামিক টাইপ, এখানে হচ্ছে দেখা গেছে ভেরিয়েবল টাইপের আগে থেকে বলে দিতাম, যেমন আমাদের ভেরিয়েবল কিছু টাইপ আছে, স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার টাইপ, বুলিয়ান টাইপ। তো এই টাইপগুলো পাইথনকে বলে দিতে হয় না, পাইথন নিজে থেকে এটা বুঝে নেয়। সো দেখেন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ পপুলারিটির ভিতরে 2026-এ দেখেন পাইথন সব জায়গায় আছে। আপনার এখানে সি, তারপর আছে সি, তারপরে জাভা, তারপরে C++। সো আমরা যদি আরেকটু দেখি, আমরা দেখা গেছে যে বিভিন্ন ডোমেনে আমরা হচ্ছে পাইথন ইউজ করতে পারি। এখন বর্তমান যেটা চলতেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। মানে পাইথন ছাড়া এই এআই কল্পনা করা কঠিন। মানে এখানে হচ্ছে এই ডোমেনে আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স মেশিন লার্নিং, এই ডোমেনে হচ্ছে আপনার আমাদের বিভিন্ন লাইব্রেরি এখানে আছে, সাইকিট লার্ন, টেনসরফ্লো, পাইটর্চ এর মতো লাইব্রেরি পাইথনকে এআর রাজা বানিয়েছে। মানে এই লাইব্রেরিগুলো আমরা এখানে ইউজ করি। তারপর হচ্ছে আপনার ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স, এই ডোমেনের ভিতরে আমরা পান্ডাস, নামপাই এগুলো হচ্ছে আমরা ইউজ করতেছি। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাক এন্ডে হচ্ছে আমরা এই ডোমেনে হচ্ছে আমরা জ্যাঙ্গো, ফার্স্ট এপিআই এটা ইউজ করি। অটোমেশন বা স্ক্রিপ্টিং এ ছোট ছোট বোরিং কাজ অটোমেটেড করা বা ওয়েব স্ক্যাপিং করার জন্য পাইথন ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা হচ্ছে পাইথনটাকে কোথায় ইউজ করি, পাইথন হচ্ছে একদম পুরো টপ নোচ এখন ইয়াতে আছে। তো দেখা গেছে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা পাইথন ইউজ করতে পারতেছি। আমাদের কি কি ডোমেন দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইউজ হচ্ছে, ডেটা সায়েন্স হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে, অটোমেটেড এবং স্ক্রিপ্টিং হচ্ছে। তারপর যদি আসি, মানে আসলে কেন পাইথন এত জনপ্রিয়, পাইথন সবার চেয়ে জনপ্রিয় হওয়ার কারণটা কি? আসলে জনপ্রিয়টা হওয়ার কারণ হচ্ছে রিডেবিলিটি, মানে পাইথনের কোড অনেকটা ইংরেজি পড়ার মতো, ফলে লজিক বিল্ড করা সহজ হয়। তারপর হচ্ছে ম্যাসিভ লাইব্রেরি সাপোর্ট, মানে আপনার পাইথনে প্রায় সব কাজের জন্য দেখা গেছে আপনার ইয়ে আছে, লাইব্রেরি আছে। প্রায় সব কাজের জন্য আগে থেকে লাইব্রেরি তৈরি করা আছে, যেখান থেকে আপনার কল করে কাজ করতে পারেন। তারপর হচ্ছে কমিউনিটি সাপোর্ট, আপনি হচ্ছে দেখা গেছে যে ইয়াতে আপনি কোনো সমস্যায় পড়লে ইন্টারনেটে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার এখানে যদি দেখি যে আমরা আসলে এই সিরিজটার ভিতরে আসলে আমরা কি কি দেখবো, এই সিরিজটার ভিতরে আসলে আমরা কি কি শিখবো। এখান থেকে যদি আমরা বলি বেসিক, বেসিক হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন, আমরা সেটা দেখলাম। পাইথন আসলে পাইথনটা কি, পাইথন কেন ইউজ হয়, পাইথন আসলে মানে কোথায় ইউজ হয়, এটা দেখলাম। তো ফার্স্ট কোড হচ্ছে, তারপর হচ্ছে ফার্স্ট কোড, তারপর হচ্ছে থাকবে সেট আপ, পাইথন আমরা কিভাবে সেট আপ করবো। তারপর হচ্ছে আইডি ইনস্টলেশন, পাইথন আইডি এক্সপ্লোরেশন, নাম্বার অপারেশন, ওয়ার্কিং উইথ স্ট্রিং, মোর দ্যার স্ট্রিং, লিস্ট, তারপর হচ্ছে আপনার টাপল, সেট, ডিকশনারি, ভেরিয়েবল স্টোরেজ, তারপর হচ্ছে ডেটা টাইপস অপারেশন। এটা হচ্ছে বেসিক ইয়ার ভিতরে থাকবে, বেসিক সিরিজের ভিতরে থাকবে। দেন আমরা যদি আরেকটু যদি নিচে আসি, তো সেজন্য ইন্টারমিডিয়েট লেভেলে যখন আমরা যাব, তখন হচ্ছে আমরা দেখবো ইন্ট্রোডাকশন টু ফাংশন, ওয়ার্কিং উইথ মডিউল উইথ ম্যাথ, তারপর সুইপিং অফ ভেরিয়েবল ইন পাইথন, ইউজার ইনপুট, ইফ স্টেটমেন্ট, ইলস স্টেটমেন্ট এবং ডিবাগিং, নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট, ম্যাথ স্টেটমেন্ট, হোয়াইল লুপ, ফর লুপ, ব্রেক, কন্টিনিউ, অ্যারে ফাংশন, তারপর আর্গুমেন্ট এন্ড ফাংশন, গ্লোবাল বেস, লোকাল, মানে এই সব কিছু হচ্ছে। তারপরে ফিল্টার, ইনার ফাংশন, ডেকোরেটর ইন পাইথন, মডিউলাস প্যাকেজ, স্পেশাল ভেরিয়েবল নেম, মানে এই সব কিছু ইন্টারমিডিয়েট লেভেলে থাকবে।
তারপর হচ্ছে আপনার যদি অ্যাডভান্স লেভেলে আসে তো দেখে সেখানে আমরা দেখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাইক ওপিপিএস, ইন্ট্রোডাকশন, ক্লাস অ্যান্ড অবজেক্ট, তারপর হচ্ছে ইন্ট মেথড, কনস্ট্রাক্টর ইউজিং নিউ মেথড, তারপর হচ্ছে টাইপ মেথড, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে ইন্ট অ্যান্ড সুপার সুপার মেথড উইথ ইনহেরিটেন্স, তারপর হচ্ছে পলিমরফিজম অ্যান্ড ডাক টাইপ, অপারেশন ওভারলোডিং, মেথড ওভারলোডিং, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইন পাইথন, তারপর হচ্ছে এক্সেপশন, তারপর মাল্টি থ্রেডিং পাইথন। মানে আপনার এ টু জেড পাইথনের হচ্ছে আপনার এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু দেখেন এখানে 3টে ভাগে ভাগ করা আছে, বেসিক, ইন্টারমিডিয়েট, পাইথন, অ্যাডভান্স। মানে এখানে আপনার এ টু জেড স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাকে আপনার ধাপে ধাপে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। আর এই সিরিজটা হতে যাচ্ছে হচ্ছে আপনার পাইথন, আমরা এই জন্য নাম দিয়েছি পাইথন ক্র্যাশ কোর্স 2026, যেখান থেকে আপনি হচ্ছে এখান থেকে একদম জিরো থেকে একদম বিগিনিং থেকে আমরা যেহেতু শুরু করবো, এই জন্য আমি এখানে বলে দিচ্ছি যে পাইথন কি বা কিভাবে আমরা ব্যবহার করি বা কোথায় ব্যবহার করি। এইগুলো কেন বলছি, এইগুলো বলার কারণ হচ্ছে যে আমরা যারা বিগিনার আছি, যারা একদমই জানি না আসলে পাইথনটা কি, তো তাদের জন্য। সো আমরা যেহেতু বলছি যে একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাবো, যাতে আমরা হচ্ছে দেখা গেছে যে একদম রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে আমরা যাতে কোনো প্রকারের কোনো সমস্যা না হয়, একদম পাইথনের খুঁটিনাটি যা আছে সব কিছু এই সিরিজটি আমরা আলোচনা করব। সো আশা করি আপনারা যদি ধৈর্য ধরে থাকেন এবং ধৈর্য ধরে দেখতে থাকেন, একদম আপনার স্টেপ বাই স্টেপ বেসিক যেগুলো দেখলাম, বেসিক, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে আপনি অ্যাডভান্স, স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখতে থাকেন এবং স্টেপ বাই স্টেপ যদি আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, আই হোপ ইনশাল্লাহ আপনারা দেখা গেছে পাইথনের আর কোনো কিছু মানে অজানা কিছু থাকবে না। আপনারা তখন দেখা গেছে আপনার জব সেক্টরে গিয়ে বা রিয়েল ওয়ার্ল্ডে গেলে কোনো প্রকারের প্রবলেম পড়বেন না। ইভেন ইন্টারভিউ কোশ্চেনের ক্ষেত্রে বা ইন্টারভিউ যখন আপনারা যখন ইন্টারভিউ দেবেন, তখন দেখা যাবে যে আপনারা ইজিলি সবকিছু মানে এক্সপ্লেন করতে পারতেছেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ধৈর্য ধরে থাকবেন। অবশ্যই প্রত্যেকটা ভিডিও মানে আপনারা সুন্দর করে দেখবেন, প্র্যাকটিস করবেন। আই বিলিভ যে আপনারা পাইথন সম্পর্কে একদম এ টু জেড একটা ফুল একটা ধারণা এখান থেকে নিয়ে যেতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখা যাবো যে আমরা পাইথনকে কিভাবে সেট আপ করতে হয় এবং আমাদের কিভাবে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।